করে দাও, তাকে ইস্তে করে দাও। তুমি বাড়ি ফিরে এসো, বাড়িতে সালাম দাও, সালাম দিয়ে পাঠাও। আর বাড়িতে এসে স্ত্রীকে সালাম দাও। স্ত্রীকে তুমি যত ভালোবাসতে পারো, যত তোমার গায়ে গায়ে চুমা নিতে পারো, তোমার জন্য আল্লাহ তাকে হালাল করে দিয়েছে। তুমি থামতে পারো না, তোমার মন ভিতরে খারাপ হয়ে গেছে, আগুন জ্বলে গেছে, তাহলে তুমি বাড়ি ফিরে আসো। পুরুষটাকে বলছে তুমি বাড়ি এসো, আল্লাহ তাআলা তোমার জন্য জোগাড় করেছে। তুমি দেশে দেশে দিন মন খাচ্ছো, স্ত্রীর কাছে যাচ্ছ, তোমার মনটাকে তৃপ্তি পাচ্ছ, তুমি শান্তি পাচ্ছ, খুশি পাচ্ছ। তোমার স্ত্রীকে আমি দিলাম তোমাকে সুকুনের জন্য, আর ওখান থেকে একটা পাইলাস পাচ্ছ। ছেলে মেয়েরা হচ্ছে সেটা ইসলামী আখলাক বাড়বে, ইকামতের দিন কায়েম হবে, আবার আলামে ইসলামী দিন সর্বনাম হবে। আবার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বলল মুমিন মহিলার জন্য সূরা নূর আয়াত নম্বর 31 বিসমিল্লাহির রহমানির রহিম কাল আল্লাহ তাআলা ও কুলিল মুমিনাতি ইয়াগযুদিনা মিন আবসারিহিন্না ওয়া হাফাযনা ফুরুজাহুন্না ওয়া হাফাযনা ফুরুজাহুন্না। হে মুমিন মহিলা, তোমরা ও বাড়ি থেকে যখন বের হবে, পুরো ফিতরি জগতের লেগে না গেলে চলবে না, খাস করে খুব জরুরি হবে তো বাইরে হতে হবে, না তো মুসলমান মহিলা বাড়ির রানী ও ছোট ছোট কাজে যেতে হবে না, না গেলে চলবে না, না গেলে বরবাদি হবে, ক্ষতি হবে, তাহলে যেতে হবে পর্দার সহ। তাহলে অন্য পুরুষকে যখন নজরে পড়ে গেল, তো সেই পুরুষটাকে তুমি দেখিও না ঘুরে, মাথাকে নিচে করো, পায়ের দিকে তোমার জমিনের দিকে দেখো, পায়ের কুহা লোকের দিকে দেখো, আর তুমি নিজের শর্মগাহকে হেফাজত করো। আবার দুটাই একই আদেশ, একই নিয়ম, এভাবে চলতে থাকে বললো আল্লাহ তাআলা। আবার পর্দার সম্বন্ধে জাহান তক ইসলামের হুকুম আছে, পর্দা বাড়ির ভিতরে না, পর্দা বাড়ির ভিতরে না। তাহলে এমন নয় বাড়িতে ছেলে জুয়ান হয়ে আছে, শ্বশুর আছে যুবক, আবার ছেলে আছে যুবক, আবার দেওয়ার আছে, একটা বাড়িতে সংযুক্ত পরিবার থাকছি, তাহলে তাহার আগা দিকে আমি মাথার কাপড় ফেলে দিলাম, বুকের কাপড় মানে নাই আমার, সেরকম করে তাহাদের আগা দিকে যেতে নিষেধ আছে, গুনাহ হবে। আবার ব্লাউজ সেলাই করবেন আপনারা, কোমর তো এখান তো সেলাই করবেন, পুরা কোমর ঢেকে থাকবেন, কুচিটা কম করবেন, আঁচলটা কাপড়ের আঁচলটা বড় করবেন। তাহলে এইভাবে ফেলে এইভাবে কিন্তু ডান সাইডের ঘাটটাও ঢেকে দিবেন, আর এইভাবে কিন্তু বাড়ির কাজকর্ম করো। কামটা কিন্তু স্পিড না হোক, ধীরে না হোক, একটু স্লোই হোক। বাড়িতে থাকবে জোয়ান বেটা ছেলে, আপনার ছেলে হোক না দেওর হোক না শ্বশুর, সেই সময়তে আপনার কাজটাকে ধীরে করবেন, আর আপনার শরীরকে হেফাজত করবেন যে কোনো দিকে আমার উদাম হয়ে আছে নাকি। কারণ যে জোয়ান ছেলেটা আপনার এই দুনিয়ার ভালো মন্দ, স্ত্রী স্বামী কি জিনিস, বেটা ছেলে আর বেটি ছেলে কি জিনিস, সেটাও কিন্তু আল্লাহ ভালো কাল থেকে তাহাকে শিখল দিচ্ছে। দেখবেন ছেলেরাকে শুকিয়ে দিবেন, ছোট ছেলেকে তেল মাখিয়ে শুকিয়ে দিবেন, আবার নীল পাচ্ছে, আবার নীলটা যখন উঠবে তখন কিন্তু আপনি মনে বুঝে নেবেন, মা আমার ছেলে লাগছে পেছাব করবে নাকি, তো আমি করে উঠাই। তো ওই সব ধীরে 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 যেমন যেমন আমরা দুনিয়ার সন্তুলিত আহার খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, আবার ধীরে ধীরে শরীরটা কনফিডেন্ট হতে লাগলো, স্ট্রং হতে লাগলো। আর যেমন যেমন বড় হবে তেমন তেমন পুরুষ জাতি স্ত্রীকে চাহাবে, আর স্ত্রী জাতি পুরুষকে চাহাবে। এটা কিন্তু আল্লাহর দান, এটা কিন্তু আল্লাহর নিয়ামত। তার জন্য আল্লাহ বললো দেখি থামতে পারবা না, তার জন্য নিকার আদেশ দিল, ইসলামিক তরিকা নিকার আদেশ দিল। তোমার ছেলে মেয়ে যখন যুবক হয়ে গেল, তখন তুমি নিকাহ দাও, বিবাহ দাও। তখন বিবাহ দিবেন তো চারটা দেখবেন গুণ, ছেলে আর মেয়েদের চারটা গুণ দেখতে হবে। প্রথম দেখতে হবে তাহার খানদানে কি রকম চলাফেরা করে, তাহার খানদান, সে ছেলেটা কেমন আছে, সে ছেলেটা নাসারি না গাঞ্জারি না জুহারি, চরিত্রহীন আছে নাকি, ওইটা দেখতে হবে। আবার দেখতে হবে কতটা সম্পত্তি আছে কি না আছে, আবার দেখতে হবে তাহার খানদানে বেশি বেশি ছেলে পয়দা করছে কি না করছে, না বাঁধা বাঁধি হয়ে আছে, এইসব দেখতে হবে। আবার মেয়েটাকে দেখতে
হবে যে সুন্দরী আছে কি আছে না, সুন্দরী আছে কি আছে না, তার খানদানে কেমন চলাফেরা করছে, তার খানদানে তো ডাকাত নাই, চোর নাই, তার খানদানে নেশারি গাঞ্জারি তো নাই, তার ভাই ভাই তো নেশা গাঞ্জারি করে না। সেভাবে দেখতে হবে। আবার দেখতে হবে যে ছেলেটা মেয়েটা মালদানি আছে কিনা, পুঁজি আছে কিনা। আবার দেখতে হবে মেয়েটা নামাজ পড়ছে কি করছে না, পর্দা করছে কি করছে না, পর্দা নসিন আছে কিনা। আবার পর্দা করছে, নামাজ পড়ছে, কিন্তু মান নাই, সুন্দর নাই, চরিত্র ভালো আছে, তার খানদানে বেশি বেশি ছেলে পয়দা করছে, তাহলে ওই বেটি ছেলেটাকে আপনার ছেলের সাথে বিবাহ দিতে হবে। একটা শুরু করে একটা নাম শুনিয়ে দিব। এটা হলো আপনাদের নিজের কিছু। আমি 50 জনের কাছে, 50 জন আমার প্রিয় মা বোন আল্লাহ রসুলের ভেতরে 50 জনের কাছে আমি 500 করে দাবি করেছি। আপনারা এই সমাজের উন্নতির জন্য, আপনার সমাজ আগে বাড়বে, গরিব মেয়েরা আপনার বিবাহ শাদী আপনারা দিবেন, পরের বেটার হাত ধরেবেন, নিকাহ করে দিবেন, বাড়ি থেকে বেঁধে দেবে, কেনাকারি থেকে বেঁধে দেবে। তারপরে ওই টাকাটা আপনাদের কোনো গরিবের ইলাজ হবে। আবার কোনো সামান নেবেন, আপনারা বিবাহ শাদীর অনুষ্ঠান করবেন তো সামান লাগবে, ওই উপলক্ষে আজকের এটা উন্নতির জন্য জলসা। আমি 50 জন মহিলার কাছে এটা হারাবে না, পারবে না, দিনের খিদমতে যাবে, তো 500 টাকা করে আমি দাবি করেছি। দয়া করে আপনারা দেন, আর না থাকলেও আপনারা লিখিয়ে নেবেন। আর এইদিকে আপনার আবার 50 জন মহিলা 100 করে, আবার ফের 50 জন মহিলা 50 টাকা করে, আবার ফের 50 জন মহিলা আবার আপনারা 30 টাকা করে, আবার 50 জন 30 টাকা করে। এইদিকে আমার দাবি আছে, বেশি দাবি না। কারণ আমি টিভিশন আমি পেয়েছি যে এই গুলো জলসা হচ্ছে, আর আপনারাই যাচ্ছেন জলসা শুনতে। আমি আপনাদের বলতে করি না, আপনাদের স্বেচ্ছা, কিন্তু দাবি করলাম আমি দিনের রস্তে ফিসবিল্লাহ আল্লাহর রস্তে আপনারা দান করবেন, হারাবে না, পালাবে না। তাহলে একটা মিরাজে হিন্দি আপনারা নাম শুনে जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत के सवारी लेकर, जन्नत के सवारी लेकर मेरे महबूब को जाकर कहवे अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा। फिर कैसी हुई, फिर कैसी हुई नाम ले खुदा, जिब्रील हमी से पूछो मेराज के आगे कौन गया, जिब्रील हमी से पूछो सिदरा से आगे कौन गया, जिब्रील हमी से पूछो। सामने सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। दया करे सामने सवारी ही जब पहुंची, गाना से अल्लाह तुम्हें दिल के लोन कर दिए अल्लाह, तो भी उम्र के अल्लाह दान करे तो ठीक दियो, लोन बने ना हो तो दियो अल्लाह, है अपने रखो बोला कुछ लोग को सुनना तुम जिंदा जिंदा नमाज दरबार है वाले चले मेरा के इलिम जिसने तो ठीक दियो दिन में खाली तो मिलियन से बनाया माबूदो आलिम से बनाया अल्लाह के सामने सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। साजने दाबी तोहरे से ना के अपना बोलबे, अपना साथ दिबे रसूल अल्लाह सुन्नत। के सामने सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। के सामने सवारी ही जब पहुंची, नबियों की जमात हाजिर थी। करने को अदा रब का सजदा, करने को अदा रब का सजदा, सर पे इमाम, सर पे इमाम किसे मिला, जिब्रील हमी से पूछो मेराज का दुल्हा कौन बना, सुभान अल्लाह, मेराज का दुल्हा कौन बना, जिब्रील हमी से पूछो सिदरात
से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो पहुंचे हैं ऐसे आदमी बड़ा जिब्रील रुकी सरकार बड़े जिब्रील रुकी सरकार बड़े पहुंचे हैं ऐसे आदमी बड़ा जिब्रील रुकी सरकार बड़े जिब्रील रुकी सरकार बड़े मेहमान खुदा कौन बना जिब्रील अमी से पूछो राज के मेहमान कौन बना जिब्रील अमी से पूछो राज के दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सुबहान अल्लाह আমার একটা আর বলা নয়ন জলে কান্দি মিরালাই দয়া নবীজি রোলাম সুদয় আপনারি আশায় নয়ন জলে কান্দি মিরালাই দয়া নবীজি রোলাম সুদয় আপনারি আশায় জীবনে মরণে নবী আপনার চরণে জীবনে মরণে নবী আপনার চরণে বলে আশ্রয় দিবানি দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় সৃষ্টি ফুলের সেরা সুবহানাল্লাহ সৃষ্টি ফুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি ফুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশ মহল্লায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় রইলাম শুধু আপনারই আশায় পাপের বোঝা মাথায় লইয়া গুনার সাগরে ডুবিয়া পাপের বোঝা মাথায় লইয়া গুনার সাগরে ডুবিয়া সাদাহারিয়া কুলো নাহি পায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় সুবহানাল্লাহ আবার দেখেন মহিলার বেশি আছে দায়িত্ব মহিলাকে আল্লাহ তাআলা ইনসানি নসলের খেত বানাইলো আবার স্বামী স্ত্রী এক অপরের লিবাস হলো এই লিবাসটা হলো বেদনী লিবাস এই লিবাসটা কিন্তু জানা হইলে সাত সমুদ্রের পানি নিও ভুলে গেলে কিন্তু সাপ হবে না আল্লাহ তাআলা বললেন রোজা রমজানের মাসে মুমিন মুমিনা আল্লাহ রাসূলের বেমানার মুমিন মুমিনা তখন কিন্তু লুকায়া লুকায়া গুপ্তভাবে স্বামী স্ত্রী মিলামেশা করত আবার স্বামী স্ত্রী মিলামেশা করত তখন আল্লাহ অন্তর্যামী আল্লাহু আলম সফিয় সুদরিউল্লাহ জানতে পারলো তখন সূরা বাকরায় নম্বর 187 নাযিল করে দিল আবার আয়াত নম্বর 182 তে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মুমিন মুমিনাত তোমরা মনে করিও না কি আমাদের উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নামাজকে
আমরাকে উপহার রোজাকে উপহার দিয়েছে, রোজা খরচ করেছে। না না আল্লাহ রসুলের উম্মত মুমিন মুমিনা শুনো, আগে যারা ছিল মুমিন মুমিনা তাদের তো আমি নামাজে রোজা আমি খরচ করেছিলাম। আবার যে রোজা রাখবে যারা রোজা রাখবে দিল খালাস করে, তার আগে বছরকার গুনাহ এখন 2024 গুনাহ আমরা 25 রোজা যখন রাখবো তো এই 2024 গুনাহটা সাগীরা গুনাহ আবার গুনাহ সিগিরে আমি কিসি কাসর শিখাবি এইসব গুনাহ সব মাফ হয়ে যাবে। পায়ে জেনা হাতের জেনা কানের জেনা মুখের জেনা আবার চোখের জেনা দিলের জেনা সব মাফ আল্লাহ করে দিবে এই রোজা রাখার স্বভাবে মাফ করে দিবে আল্লাহ। তাই জন্য বলছে রোজা রাখো তোমাদের জন্য ভালাই আছে, এই রোজা রাখবে তো তোমাদের আগলে গুনাহটা মাফ হয়ে যাবে, তোমরা তাকওয়া এবং মুত্তাকি হয়ে থাকবে। আর নামাজ পড়তে হবে, আর নামাজ না পড়লে শয়তানে ভড়কাবে, দুপহিয়া শয়তানও ভড়কাবে, আর যে শয়তানকে দেখলে সেও ভড়কাবে। তার জন্য নামাজ পড়ো। নামাজে এত বড় হাতিয়ার আছে আমাদের জন্য, আর শয়তানের সাথে লড়াই লাগার জন্য তলোয়ার নিয়ে নয়, লাঠি নিয়ে নয়। তাহারাকে দেখতে তোমরা পাচ্ছি না যে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে লড়াই লাগবো কি একটা বড় দিব। এই শয়তান থেকে আমরা বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বললেন সূরা আনকাবুতে সূরা নম্বর 29 আর আয়াত নম্বর 45 এ আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সেন্টেন্স আগে একটা আয়াতটা আছে লম্বা মনে লাস্ট কাজ আন্ডারস্ট্যান্ড বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকিরুল্লাহ ওয়া ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন নামাজের দ্বারা নামাজ এমন তোমাদের হথিয়ার আছে যে হায়াই আর বুরাই কাম থেকে দূরে থাকবে, বাঁচাবে। নামাজ কিন্তু সাপোর্ট করবে, ভালো কাজে সাপোর্ট করবে, আর খারাপ কাজ থেকে নামাজে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি নেশা করছেন, গাঁজা খাইছেন, বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, আবার বহুত নেশা আছে, নেশা করছেন করুন, কিন্তু নামাজ ছাড়িও না। এটা পুরুষের জন্য আমি ইশারা করছি, নামাজ ছাড়িও না। ধীরে 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 যত খারাপ আছে ভিতরে সবকে বাহির করে ফেলে দিবে আল্লাহ তাআলা। নামাজ কিন্তু ছাড়িও না, ধীরে ধীরে সব ছুটে যাবে। তার জন্য এখান থেকে বেঁচে থাকার জন্য আমার লিবাসের হুকুম দিল। স্বামী স্ত্রী যে একটা লিবাস আছে, আমরা একটা লিবাসের মতন একটা কাপড়ের মতন বেতনি কাপড়, স্বামী কাপড় কিন্তু শরীরে চিপকে যায়, কাপড় আমরা কিনছি শরীরের শোভা বাড়াইছে, আমাদের শরীরকে ইজ্জতকে ঢাকছে এবং শোভা বাড়াইছে। ওইভাবে স্ত্রী স্বামী হইল এক অপরের পোশাক। আবার আয়াত নম্বর 187 আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম স্বামী স্ত্রী সম্পর্কে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না। এগো পুরুষ শাদীশুদা পুরুষের জন্য এটা আমি কথা বলছি, এভির কথা আমি বলি না, মুহারার কথা বলি না। এগো তুমি পুরুষ, তোমার স্ত্রীটা তোমার লিবাস হলো, এগো স্ত্রী তোমার স্বামীটা তোমার লিবাস হলো। এই লিবাসটাকে তুমি হেফাজত করো, এই লিবাসটাকে তুমি যত্ন করো, কারণ যে স্বামী স্ত্রী লিবাস হলো নিকারের লিবাস, আর এই নিকার লিবাসটাকে গান্দা করিও না। স্বামী গেছে বিদেশ কামাইতে, এখানে স্ত্রীকে ছেড়ে দিয়েছে, স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না, আবার শয়তানে ভটকে দিয়েছে, স্বামীর মনে পড়ে গেছে, আবার স্বামীর বুদ্ধিরা জেগে গেছে, আবার নামাজ পড়ে না। তখন পড়োশিতে কোনোভাবে চরিত্রহীন বেটা জেলা থাকে, তখন কিছু পয়সা টাকা দিয়ে তাহাকে লোক দিয়ে তাহার নিজেদের সাথে খেলাধুলা করে নজুবিল্লাহ এভাবে করে। তুমি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, শয়তান থেকে বেঁচে থাকবা, আবার ভালো বুরা সব বুঝতে পারবা, কোনটা হালাল কোনটা হারাম। আপনার বাড়িতে নূর জমবে